চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই বিপাকে পড়ল কানাডা। বেইজিংয়ের সঙ্গে অটোয়ার সম্ভাব্য বাণিজ্য চুক্তি এবং ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার চিরাচরিত শুল্ক নীতি এবং আমেরিকা ফার্স্ট কৌশলের প্রেক্ষাপটে এই সতর্ক বার্তা কানাডা সরকারের জন্য এক বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে গিয়ে কানাডা কি তবে তার দীর্ঘদিনের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী যুক্তরাষ্ট্রের সঙ্গেই সংঘাতে জড়িয়ে পড়ছে? সম্প্রতি চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির কারণে কানাডাকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে এবং দেশটির ব্যবসা বাণিজ্য, সামাজিক কাঠামো ও সাধারণ মানুষের জীবনযাত্রা ধ্বংস করে দেবে। তিনি আরও জানিয়েছেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তি করে তবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্য ও সামগ্রীর ওপর তাৎক্ষণিকভাবে 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এই হুমকির পর সরাসরি তার নাম না নিলেও এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্কিন কার্নে। তিনি কানাডীয়দের দেশীয় পণ্য কেনার আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি হুমকির মুখে কানাডার অর্থনীতি এখন বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। অন্য দেশ কি করবে তা তাদের নিয়ন্ত্রণে নেই, তবে তারাই নিজেদের সেরা গ্রাহক হতে পারে। উল্লেখ্য, চলতি মাসেই কার্নে চীন সফর করেছিলেন এবং কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি একটি বাণিজ্যিক সমঝোতাও করেছেন। যদিও কানাডার বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন এটি কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নয়, বরং কিছু শুল্ক সংক্রান্ত জটিলতা সমাধানই আলোচনার মূল লক্ষ্য ছিল। এদিকে কানাডায় নিযুক্ত চীনা দূতাবাস জানিয়েছে, দুই দেশের নেতাদের ঐক্যমত্য বাস্তবায়নে তারা প্রস্তুত। বিশ্লেষকদের মতে ব্যক্তিগত ও ভূরাজনৈতিক কারণেই ট্রাম্পের সুর এত দ্রুত বদলে গেছে। আর ট্রাম্পের এই হুমকির ফলে উত্তর আমেরিকার বাণিজ্য সমীকরণে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।